আমার আম্মু ছোটবেলা থেকে আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন। আমার বাবা কাজের কারণে মাঝে মাঝে দূরে থাকতেন, কিন্তু আমার আম্মু সবসময় আমাকে স্কুলে নিয়ে যেতেন, ওটা করতেন। এই কারণে আমার আম্মুকে আমি বলতে চাই থ্যাংক ইউ। আর আমার বাবা অফকোর্স, আমার বাবাও নিজেও অনেক দূরে থেকে আমাদেরকে সবসময় কল করে আমাকে জিজ্ঞেস করতেন তোমার পড়াশোনার কী খবর, তারপর আমাকে পড়াশোনাতেও সাহায্য করেছে। সো অফকোর্স আমি বলবো যে থ্যাংক ইউ। আমার ভেবেছিলাম আমি পাবো না, কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। পরীক্ষার আগে আমার প্রিপারেশন অনেক খারাপ ছিল। আমি 9-এ বলতে গেলে অনেক খারাপ করেছিলাম, কিন্তু আমি 10-এ গিয়ে বলেছিলাম যে না, আমি আর খারাপ করতে পারবো না, আমার কিছু করতে হবে। এই কারণেই আমার প্যারেন্টসরা ওনারা এনকারেজিং ছিলেন, তারপর আমার টিচাররা ছিলেন, আমার সহপাঠীরা ছিলেন, ওনারা সবসময় আমার পাশে ছিলেন। আমার দুইজনেরই অবদান বেশি, ওনারা দুইজনই তো ভালো ভালো মানুষ হতে চাই। অফকোর্স বলবো যে দেখেছো আমি পেয়েছি, তোমরা তো বলেছিল পাবো না, তাই আমার পর ওটা রেখেছ, ভরসা রেখেছো, এই কারণেই তো পেয়েছি। যদি বাইরে ঘোরাঘুরি না করে বাসায় পড়তো তাহলে তো ভালোই হতো। আমার মনে হয় মেয়েদের একটা ওইটা আছে যে লাইক ইচ্ছা আছে যে ভালো করার, ছেলে একটা কিছু প্রুভ করার ইচ্ছা আছে যে লাইক আমরা তো শুধু বাসায় বসে থাকবো না, আমরা ভালো করবো, আমরা সবার থেকে এগিয়ে যাবো। এই কারণেই হয়তো আমার মনে হয় ভালো করে। অবশ্যই, কারণ মেয়ে যতক্ষণ পড়াশোনা করেছে রাতে, ততক্ষণ দেখা যায় আমরাও সজাগ থেকেছি। ওকে মানসিক সাপোর্ট যেটা ওটা দিয়েছে। অনেকক্ষণ পড়ার চেয়ে যতটুকু সময় পড়ে সেটাই যেন ভালোভাবে পড়ে, যেটা কাজে লাগে। আমি সবসময় ওটাই বলেছি যে অনেক সময় নিয়ে পড়ার চেয়ে অল্প সময় নিয়ে পড়ো, বাট ওটা যেন তোমার কাজে লাগে। ওইভাবে একটা রুটিন তো ছিলই, ও নিজের মতো করে একটা রুটিন করে নিয়েছে। রুটিন ছাড়া তো আসলে হবে না। পরিবেশটা একটু অন্যরকম ছিল, যেহেতু জুলাই আন্দোলনের একটা ব্যাপার ছিল, হয়তো এই কারণেও হইতে পারে। সর্বোপরি সে যেন বাবা মা, আত্মীয় স্বজন প্লাস দেশের জন্য কিছু করতে পারে, এটাই চাই। ওর প্রথমে বুঝতে হবে যে আমার পড়াশোনা করতে হবে, এই জন্য ওকে ছেড়ে দিতে হবে। প্লাস বাট এমন না যে একদম, তারপরেও মানে রাশটা তার মায়ের হাতে বা গার্জিয়ানের হাতে থাকতে হবে। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। গোল্ডেন পেয়েছি, অনুভূতি ভাষায় বোঝানোর মতো বলা যাবে না। অনেক ভালো লাগতেছে, আর ফ্রেন্ডসরা আছে সবাই, সব দেখে অনেক ভালো লাগতেছে। 2.5 বছর এত কষ্ট করে যখন গোল্ডেন পাওয়া যায়, আসলে অনেক ভালো লাগে। এত দিনের কষ্টের ফল যেহেতু ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। বাবা মা অনেক কষ্ট করেছে, বাবা মাকে অনেক অনেক থ্যাংক ইউ মন থেকে, যে সবসময় যে সাপোর্টটা করেছে একদম ক্লাস 1 থেকে আর পড়ালেখা করার মানে একদম শুরুর সময়টা থেকে। তো ভালো লাগছে যে বাবা মা যে কষ্টটা করেছে ওইটার মানে ওই রকম ফল করেছি আর কি। এবার কোয়েশ্চেন এনাফ স্ট্যান্ডার্ড ছিল, ইজি বা কঠিন বলছি না, স্ট্যান্ডার্ড ছিল। অনেক চিন্তা